আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার ভাবিরা আপনাদের আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আমি সব সময় ইউজ করি আমার ভিডিওর আগে অথবা পরে যে আমি বলি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। ক্ষমা চাওয়া যেমন মহান কাজ, ক্ষমা করা মহান কাজ। তো আজকে এই ক্ষমা নিয়ে কথা বলবো। কোন ক্ষমায় আমরা কোন অপরাধের আমরা ক্ষমা করতে পারি। তার আগে বলি, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যে যেখান থেকে দেখবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুকে একটা লাইক দিয়ে রাখবেন, আমার পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর টিকটক থেকে দেখলে ওইখানেও লাইক কমেন্ট দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে যেইখানে আপনারা হাতে যেটা নেবেন ওইখানে আমাকেই দেখবেন। তাহলে বলেন, আমাকে যদি দেখেন আর যদি ধাক্কা দিয়ে ফেলে দেন তাহলে এটা হইলেও বলেন। এত জায়গা জুইরে আমি আসি, হয়তো আপনাদের মনের ভিতরে এখনো ঢুকতে পারি নাই, বাট সব জায়গায় আছি তো একটু না একটু কম আর বেশি, যেটা আপনাদের চোখের সামনে পড়ে। তো চোখের সামনে যেটা পড়ে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। যাক, আজকে যে ক্ষমা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা জীবন চলার পথে আমাদের অজান্তে কিছু ভুল আমরা করে ফেলি, সেটা আমাদের আচরণ দিয়ে হোক কি আমাদের যে কোনো বিষয় নিয়ে, যেগুলো আর কি যাকে বলা হয় অজান্তে ভুল। যেটা অজান্তে ভুল করি, তো সেই ভুলগুলো আমরা অবশ্যই বলি ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন, ক্ষমা করে দিবেন। এখন কিছু কিছু মানুষ আছে যে জেনে শুনে হুঁশ ও জ্ঞানে যেমন অপরাধ করে, সেটা অপরাধ কি? প্রতারণা। তো প্রতারণার তো কখনো ক্ষমা করা উচিত না, বলেন। কারণ যখন কেউ কারোর সাথে প্রতারণা করে, সে প্ল্যান প্রোগ্রাম করে করে, সেইটা না যে অজান্তে করে ফেলছে, সে প্ল্যান প্রোগ্রাম করে প্রতারণাটা করে। যখন প্ল্যান প্রোগ্রাম করে প্রতারণাটা করে, আপনাকে ম্যানিপুলেট করে, আপনার মনের ভিতরে ঢুকে আপনাকে হয়তো বা ভালোবাসার প্রতিশ্রুতি দেয়, হয়তো বা আপনাকে কোনো আশ্বাস দেয়। শুধু ভালোবাসা কেন, কোনো সম্পদ বলেন, কোনো অর্থ বলেন, বিত্ত বলেন, যেইটাই হোক, আপনাকে আশ্বাস দেয়, আপনার সাথে এমনভাবে মিশে যে আপনাকে পিষে দেয়, হয়তো বুঝতেই পারেন নাই যে এই মানুষটা আমার অ্যাকচুয়ালি আমার শুভাকাঙ্ক্ষী না আমার শত্রু না কি। কারণ যারা প্রতারক তারা বুঝতেই দেয় না। তো প্রতারককে যদি ক্ষমা করে দেন, তাহলে শয়তানকেও আপনি ক্ষমা করে দিলেন। কারণ শয়তান আর প্রতারক একই। আর প্রতারককে ক্ষমা করলে তাহলে কি হবে? আমাদের সমাজ থেকে কখনো অপরাধ জিনিসটা যাবে না। কারণ প্রতারকরা ফাঁদ পেতে সারাক্ষণ বসে থাকবে। তারা ভাববে, দূর একবার যেটা ক্ষমা করেই দিছে, তাহলে আবারও হাতের পায়ে ধরে ম্যানিপুলেট করে আবারও ক্ষমাই চেয়ে নিব। তাহলে এই অপরাধগুলো ডে বাই ডে হতে থাকবে, এবং ছোট ছোট অপরাধগুলো একদিন বড় বিশাল বড় আকার ধারণ করবে। তখন আমরা আমাদের দরাছোঁয়ার বাইরে চলে যাবে, আমরা কিছু করতে পারবো না চাইলেও। তো যাই হোক, এই সমস্ত প্রতারক আমাদের চারপাশে অনেক আছে। এগুলো আমরা চিহ্নি করতে পারবো না আমাদের দরাছোঁয়ার বাইরে, কারণ আমরা তো প্রতারক না। যারা প্রতারক তারা জানে কিভাবে কি করতে হয়। যেহেতু আমরা প্রতারক না, আপনি বলেন আমি বলি, আমরা সাধারণত আমি তো আলহামদুলিল্লাহ প্রতারক তো দূরের কথা, জীবনে হুঁশ জ্ঞান একটা মিথ্যা কথা বলছি কিনা তাও সন্দেহ। তো যাই হোক, আমরা সতর্ক থাকব, এই সমস্ত প্রতারকদের কাছ থেকে অনেক দূরে থাকব যতটুকু সম্ভব। যতটুকু যদি একবার বুঝতে পারি যে আমার সাথে এটা হইতে পারে, কি হয়েছে, আমার আশেপাশে কারোর সাথে হয়েছে, তো তাদেরকেও সতর্ক করে দিব। আর আমরা তো অবশ্যই নিজেরা নিজেদের জায়গায় সতর্ক থাকবোই। যাক, ভিডিওটা আর বেশি লম্বা করবো না। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবারও বরাবরের মতো ভুলভাল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। ক্ষমা চাওয়া যেমন মহান কাজ, ক্ষমা করা মহান কাজ। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।